নমস্কার, তানিয়া কিচেনের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো আজকে 1 জানুয়ারি, বছরের প্রথম দিন, মাসেরও প্রথম দিন। তো আজকে হ্যাপি নিউ ইয়ার। তো আজকে নতুন বছরে তোমাদের সবাইকে জানাই অভিনন্দন এবং শুভেচ্ছা। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর এর সাথে সাথেও আমরাও আজকে রান্না করতে এসেছি, রান্না করব ফ্রাইড রাইস আর মটন কষা হবে। তোমরা ভিডিওটা দেখতে থাকো, আমরা কীভাবে মটন কষা আর ফ্রাইড রাইসটা তৈরি করি, তো সম্পূর্ণ দেখবে। এখানে চাল ভেজানো আছে। এখানে ফ্রাইড রাইসের জন্য চাল নিয়েছি, বাসমতি চাল নিয়েছি। চালটা আগে থাকতে ভিজিয়ে রেখেছিলাম। আর রাইসের সমস্ত সরঞ্জামগুলো আমরা গুছিয়ে নিয়েছি। বিম, গাজর, মটর, কাজু বাদাম, ক্যাপসিকাম, কিশমিশ। এই যে এখানে মটন নিয়েছি, মটনটা এখনও বারও করিনি। এখানে নিয়েছি লবণ, চিনি, দারচিনি, লবঙ্গ, এলাচ, ঘি, বাটার, সব কিছুই নিয়েছি। এবার আমরা শুরু করব রান্নাটা। আমি হাঁড়িটায় তেল মাখিয়ে নিয়েছি। আমি হাঁড়িটায় করে চালটা একটু ভাত তৈরি করে নেবো, সিদ্ধ করে নেবো। জল দিচ্ছি। আমি এবার উনুনটা ধরিয়ে নিচ্ছি। আমি উনুনটা ধরিয়ে নিয়েছি। এবার জলটা ভালো করে গরম করে নেব। তো আমরা পুরো এই রেসিপিটা ঘরোয়াভাবে তৈরি করছি। জলটা আমার হালকা গরম হয়ে উঠেছে। আমি এবার জলের মধ্যে 4টে এলাচ দেবো। এলাচগুলো ফাটিয়ে নিয়েছি। এলাচ দেবো। এবার দারচিনি 4 টুকরো করে নিয়েছি। এই লবঙ্গ দেবো। এবার দেবো 3টে তেজপাতা। এবার আমি আন্দাজ মতো লবণ দিয়ে দেব। পরিমাণ মতো সাদা তেল দেবো। জলটা টকবক করে ফুটে উঠেছে। আমি এবার এই চালটা দিয়ে দেব। চালটা দিয়ে আমি ফুটিয়ে নিয়ে ভাতটা একদম ঝরঝরে করে ভাতটা করব। আমি এই ভাতটা 80% করে নেব। টকবক করে ফুটছে। আর এইটা আমি এইগুলো ছাড়িয়ে নিচ্ছি। মশলাটা গুছিয়ে নিই। ততক্ষণে ভাতটা হতে হতে মশলাটা কিছুটা গুছিয়ে নিতে পারবো। আমার ভাতটা হয়ে গেছে। আমি 80% ভাতটা করে নিয়েছি। একদম ঝরঝরে ভাত। আমি এবার ভাতের থেকে ফ্যানটা ঝরিয়ে নেব। আমার হাঁড়িটা গরম হয়ে গিয়েছে। আমি হাঁড়িটাই করব। ওর জন্য এখানে এবার বাটার আর ঘি একসাথে দিচ্ছি। দেবো এবার তেজপাতা, ফাটিয়ে রাখা এলাচ আর দারচিনি, লবঙ্গ। পরে একসাথে সবগুলো ভেজে নেব। দেবো এবার কাজু বাদাম। নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নেব। এবার দেবো কিশমিশ। আমি ওই ঘি আর বাটারের মধ্যে আমি একটু সাদা তেল দিয়ে দেবো। সবজিগুলো ভেজে নেবো। এবার দেবো গাজর। আমার গাজরটা হালকা করে ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি বিম। আমি হালকা করে ভেজে নেব ডিমটা। আমার ডিমটাও ভাজা হয়ে গেছে। এবার আমি দিচ্ছি ক্যাপসিকামগুলো। ক্যাপসিকামগুলো হালকা হালকা ভেজে নেব। এইভাবে নাড়াচাড়া করে। আমার ক্যাপসিকামগুলো ভাজা হয়ে গেছে। এবারে আমি দিয়ে দিচ্ছি মটরশুঁটি।
আমি এবার লবণ দেবো পরিমাণ মতো, কারণ আগে ভাতে লবণ দেওয়া ছিল। আমি এবার দেবো চিনি গুঁড়ো। আর সব সবজি ভেজে নেওয়া হয়ে গিয়েছে। আমি এবার এই ভাতটা এর মধ্যে দেব। আমি এইভাবে ভাতটা এবার নাড়বো আস্তে আস্তে। ভাতটা একদম ঝরঝরে হয়েছে। আমি নিম নিম করে জাল দিচ্ছি, হালকা জালে আমি এবার ভাতটা তৈরি করে নিচ্ছি। এবার আমি কাজু বাদাম আর কিশমিশটা ভেজে উঠিয়ে রেখেছিলাম, এগুলো দিয়ে দেবো। দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার দেবো চিনিটা আমি একটু গুঁড়ো করে নিয়েছিলাম। আমি চিনিটা আন্দাজ মতো দিয়েছি, আপনারা যে যেমন স্বাদ পছন্দ করবেন চিনির সেই পরিমাণে দেবেন। এবার দেব ঘি উপর দিয়ে। আমার রাইস তৈরি। আমি এবার গোলমরিচের গুঁড়ো দেবো পরিমাণ মতো, এরপরে ছিটিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। দিয়ে এবার আমি রাইসটা নামিয়ে দেব। তো আমাদের এই রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন, লাইক কমেন্ট রাইসটা কেমন হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং সাপোর্ট করবেন। আমার রাইসটা হয়ে গিয়েছে, আমি এবার নামিয়ে নিচ্ছি। আমি এবার মটন কষাটা করে নেব। কড়াইটা গরম হয়ে গিয়েছে, আমি এবার তেল দিচ্ছি আলুটা ভাজার জন্য। আমি আলু ভাজাতে হালকা লবণ দিচ্ছি। আলুটা ভেজে নেওয়া হয়ে গিয়েছে, আমি এবার তুলে নেব। আমি আলু ভাজা তেলের মধ্যে ফোড়নটা দেব। গোটা জিরে, তেজপাতা একটা, এবার দেব কুচনো পেঁয়াজ। পেঁয়াজগুলো লাল লাল করে একটু ভেজে নেব। আর পেঁয়াজটা একটু ভাজা হচ্ছে, এবার আমি মাংসের মশলাটা মাখিয়ে নেব। দেব পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো 2 চামচি। এখানে মশলা আছে জিরে, আদা, রসুন বাটা। এবার আমি লঙ্কা বাটা দেব। লঙ্কাটা ঝাল অনুযায়ী দিতে হবে। পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার আমি ক্যাপসিকামগুলো দিয়ে দেবো। এগুলো একটু নাড়াচাড়া করে ভেজে দিচ্ছি। এবার মাংসে দিচ্ছি সরষের তেল। আমি এবার মাংসটা ভালো করে চটকিয়ে মাখিয়ে নেব, যাতে মাংসের গায়ে মশলাটা ভালোভাবে লেগে যায়। আমার ভালো করে চটকিয়ে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এদিকে পেঁয়াজ আর ক্যাপসিকামটা ভাজা হয়ে গিয়েছে, আমি এবার এই মাংসটা দিয়ে দেবো। আমি এবার মাংসটা দেবো সস। আমি টমেটো দিইনি, ওর বদলে আমি সস দিচ্ছি।
আজকে আমি মাংসটা সস দিয়ে রান্না করছি। আমি মাংসটা কষিয়ে নিচ্ছি, 20 মিনিট ধরে ভালো করে কষিয়ে নেবো মাংসটা। আমি মাংস কষানোর মধ্যে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি, আলুগুলো দিয়ে আরেকবার ভালো করে কষিয়ে নেব। আলুটাও যাতে সিদ্ধ হয়ে যাবে। 15 মিনিট ধরে নাড়াচাড়া হয়ে গেছে, কষিয়ে নিয়েছি। আমি এবার এই মশলার জলটা দিয়ে দেবো। আমি পরিমাণ মতো জল দিয়েছি। আমি এবার মাংসটা ভালো করে ফুটিয়ে নেব, 30 মিনিট ধরে ফুটিয়ে নেব। আমার মাংস রান্না হয়ে গেছে। আমি এবার গরম মশলা দেবো। আমি এবার দিচ্ছি গরম মশলা। এবার আমি মাংসটা নামিয়ে নেব। তো এই যে ফ্রাইড রাইস আর মটন কষা, একদম কষা কষা করেছি। এখন খাওয়া দাওয়া করবো। তো আমাদের যদি এই মটন কষা আর ফ্রাইড রাইস যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর লাইক কমেন্ট শেয়ার কিন্তু তাড়াতাড়ি করে দেবেন। রাইস দিচ্ছি। এখানে কি কি নিয়েছি দেখো, মটন কষা, ফ্রাইড রাইস, পেঁয়াজ, শসা আর গাজর। খাওয়া তারপর শুরু আমি করি। খাবো। কেমন হয়েছে মানে রাইসটা? সুন্দর হয়েছে। মটন কষাটা খুবই টেস্টি হয়েছে, রাইসটাও খুব সুন্দর হয়েছে। খুব সুন্দর।